এই পৃথিবীর মুখী নবীকে পাঠাইলেন কে? প্রশ্নের জবাবটা দিয়ে দেন, আল্লাহ থেকে। জোরে বলেন, কোথা থেকে? আরো জোরে বলেন, নবী এসেছেন কোথা থেকে? পাঠাইলেন কে? কার ইচ্ছা? জোরে বলেন, কার ইচ্ছা? কি করে পাঠাইলেন? আজিজুল হক আল কাদির হতো না, যিনি না হলে তিনি হচ্ছেন মদিনাওয়ালা। সবাই উচ্চ স্বরে বলেন রাহমাতাল লিল। এই কথাটা সত্য কিনা? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইলেন কারণ আমার এখানে একটা বিষয় সম্পর্ক ছিল কিনা, এখনো আছে কিনা, ভবিষ্যতে থাকবে কিনা, মাঝখান দিয়ে কোনো দেওয়াল পড়বে কিনা। আমার বিশেষটা আমি কথাটাকে মিলাই দিলাম। এখন থেকে অনেক বছর আগে রাসূল পাক আল্লাহ পাক পাঠাইলেন, তখন আমি আপনি ছিলাম একটি জায়গার মধ্যে ছিলাম, যে জায়গাটিকে বলা হচ্ছে কোরআন ও সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তির ভাষায় আলমে আরওয়াহ। তখন আমরা ছিলাম রূহ জগতের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল এসেছেন, জোরে বলেন রাসূল। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন আর আমরা আসার অপেক্ষায় রয়েছি কোথায়? আলমে আরওয়াহ, রূহের জগৎ, সেখানে আমরা ছিলাম। আর আল্লাহ পাক রাসূল পাককে পাঠাচ্ছেন কি করে? আল্লাহ তাআলা বলেন, রাসূলকে আমি এত সুন্দর করে পৃথিবীতে পাঠাইলাম, সুন্দর করে তার তারিফ আমার জবান আমি করে দিলাম। আমার ভাইরা সবাই বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানুহু তিনি নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় রাসূলকে, আমার প্রিয় নবীকে, আমার প্রিয় দোস্তকে, হাবিবুল্লাহকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। এমন একজন রাসূল, যে রাসূলকে আমি সৃষ্টি না করলে আমি আল্লাহ নিজেও প্রকাশ হতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন রাসূল, তিনি এমন একজন হাবিব, তিনি এমন একজন মুস্তাফা, মুস্তাফা তিনি এমন একজন সাইয়্যিদুল মুরসালিন, যিনি না হলে আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন যুবক ভাইরা, চাই কিনা? সেনার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন চাই কিনা? ফ্রন্টের ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন চাই কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, যিনি হচ্ছেন সৃষ্টির মূল, সৃষ্টির মেইন, সৃষ্টির সূচনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সূচনাকে আমাদের ধরে রাখতে হবে। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আসার পরে কি করলেন সেটাও তো আমাদের জানা উচিত। নবী আসার পরে কি করলেন আর কি বললেন, আর আমরা আসার পরে কি করি আর কি বলি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী পৃথিবীতে আসা মাত্রই, অর্থাৎ একটা সেকেন্ড, একটি সেকেন্ড বিলম্ব না করে মায়ের পেট মোবারক থেকে আসা মাত্র তিনি যে কথাটুকু বলেছেন, আমার যুবক ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, সেনানি ভাইয়েরা, ফ্রন্টের ভাইয়েরা, গাউসিয়া কমিটির ভাইয়েরা, আমার শেরে বাংলা স্মৃতি সংসদের ভাইয়েরা, সবাই জোরে জোরে আমার সাথে বলুন, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? রব্বি, ও রব, ও আমার প্রতিপালক আল্লাহ, আল্লাহ, এই মাত্র আমি তোমার দুনিয়ার মধ্যে আসলাম,
এই মাত্র কদম আমি পৃথিবীর জমিনে আমি কদম রাখলাম, আল্লাহ আশা মাত্র শুধু একটি মাত্র দাবি, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উম্মতের গুনাহ মাফ চাই কি চাই না? উম্মত কারা বলুন না? আমরা। আরো জোরে বলুন, উম্মত কারা? রাসূল বলেছেন উম্মত, আর আমরা রাসূলকে ডাকতে চাই না, রাসূলকে ভালোবাসতে চাই না। এই যে এখন ইসলামের নামে আজকে ঢাকা রাজধানীর এক কোনায় টঙ্গী তোরাক নদীর পাড়ে একটি ঘটনা হয়ে গেল। বিশ্ব ইজতেমা বলতে আমার লজ্জা লাগে। এটা বিশ্ব ইজতেমা মোটেও হতে পারে না। এটার নাম হতে পারে ঢাকার ইজতেমা। বিশ্ব ইজতেমা তো একটি আছে যেটার কোনো দ্বিতীয় নেই। সুবহানাল্লাহ। বিশ্ব ইজতেমা শুধু একটি, যে ইজতেমার মধ্যে আমার নবী বিদায়ী হজের ভাষণ দিয়েছেন, যেই ময়দানের নাম সবাই উচ্চ স্বরে বলেন আরাফাতের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? ওই আরাফাতের ময়দানকে আমরা বিশ্ব ইজতেমা বলতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা বিশ্ব ইজতেমা বলবো কোনটাকে? পেপারে দেখেছি, যুগান্তরে, ইনকিলাবে, দৈনিক জনতার মধ্যে দেখেছি 200 প্রায় 48টি দেশ থেকে মাত্র এসেছেন 222 জন। এতজন মানুষ, এটা তো আশ্চর্য হবার বিষয়। আর সূর্য যেখানে উঠে আর সূর্য যেখানে ডুবে, মাশরিক মাগরিব শিমাল জনুব, অল বিশ্ব থেকে 1000 করে হলো, 50,000 করে হলো আরাফাতের ময়দানে যায় কি যায় না? এখানে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা, আর ওইখানে গেলে গুনাহ মাফ। জোরে বলেন, টঙ্গীতে গেলে গুনাহ হয়, কিন্তু ওইখানে গেলে গুনাহ। আমার সুন্নি ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ঢাকার ইজতেমা চান না আরাফাত ময়দান চান? এই জন্য সরকারকে বলবো, ডক্টর সাহেব, ইয়াজউদ্দিন সাহেব, একটু বিবেককে ছাড়া দিন। মক্কার তুলনায় যদি কোন একটি ফিল্ডের নাম দেওয়া হয়, এটা আপনি রাষ্ট্রপতি হিসাবে হাসরের ময়দানে নবীর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। বিশ্ব ইজতেমা বলে একটাই মুসলমান জানে, যে ময়দানের নাম আরাফাতের ময়দান। জোরে কোন সুবহানাল্লাহ। বিরোধী নেত্রী আর সংসদ নেত্রী পাগল হয়ে গেছে সেখানে যাবার জন্য। সেখানে তো কিচ্ছু নেই, আছে শুধু গাট্টি। জোরে বলেন কি আছে? আমরা কি গাট্টি চাই না মদিনা চাই? আরো জোরে কি চাই? দিনের দাওয়াত দিচ্ছেন, অথচ দিনের দাওয়াত আমার নবী কিভাবে দিচ্ছেন সেটা আমাদেরকে জানা উচিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ পাক ইচ্ছা করে তাকে পাঠালেন। তিনি এসে ডাক দিলেন, রব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ, হাবলি উম্মতি, আমার উম্মতের সব গুনাহ তুমি মাফ করে দাও, আর যদি মাফ না করো তাহলে আমার উম্মতকে আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুটি কথা, হয় তুমি মাফ করবে, আর না হয় আমার উম্মতকে আমার কাছে দিয়ে দিলে। আর আজকে সেই নবীর উম্মত হয়ে যদি নবীর দুরূদ শরীফ না পড়ি, এটা কি ইবাদত হবে না বেয়াদবি হবে? আরো জোরে মানে কি হবে? এই যে এত বড় ইজতেমা গেল, একটু কি নেই? দুরূদ শরীফ তাও আছে সোরের মতো মনে মনে, যেমন জোরে জোরে পড়লে যেন তাকে পুলিশে ধরে নেবে। হ্যাঁ, আমরা কি দুরূদ আসতে চাই না জোরে চাই? নামাজে আসতে, এমনি জোরে, জোরও যায় আসতো, কিন্তু চোরেরা শুধু আসতে পড়ে, মনে মনে পড়ে। আমি দিনাজপুর গেলাম, দিনাজপুর যাওয়ার পর আমি মাহফিলে প্রায় ওই সমস্ত এলাকা আপনাদের প্রায় 20-25 হাজার শ্রোতা হয়, কিন্তু আমি ছাড়া ওই ফিল্ডের মধ্যে কেউ দুরূদ শরীফ দিয়ে পড়ে এটা আমি বুঝতে পারতেছি না।
এত সুন্দর করে দুরূদ পড়লাম, দুঃখ হয় কেউ পড়ে না, আওয়াজ শোনা যায় না। তা আমি বললাম, কি ভাই এমন কি অপরাধ করছি, আপনাকে একটু দুরূদ শরীফ পড়লে কি অসুবিধা হয় নাকি? হুজুর আমরা এমন ভাবে পড়তেছি আপনি শুনতেছেন না। আপনি কিভাবে পড়তেছেন? আমরা তো পড়তেছি তো আমি কি শুনি না? না, জোরে পড়া নিষেধ। কে নিষেধ করলো? আপনার বাম পাশে যিনি প্রিন্সিপাল সাহেব, যশোর আলিয়ার প্রিন্সিপাল সাহেব, উনি আমাদেরকে নিষেধ করেছেন বড় বড় করে দুরূদ শরীফ যেন না পড়ে। আমি সঙ্গে সঙ্গে বললাম, কি হুজুর কোনো অসুবিধা আছে নাকি? কয় না। না বলতে দেরি হুজুরের অবস্থা কিয়ামত। শ্রোতারা বলে শয়তানকে চাই না, তারপরে তওবা তিল্লা করাই, ওনাকে বলে একটু জোরে পড়েন, উনিও জোরে পড়ছে, সবাই দুরূদ শরীফ পড়তে চায় না। কারণ এদের হাকিকত একটা বড় ত্রুটি রয়েছে। এরা রাসূল পাককে মনে করেন শুধু আমাদের মতই তিনি একজন সাধারণ মানুষ। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমরা কি সাধারণ নবীর উম্মত? আরো জন সাধারণ নবীর উম্মত। আমাদের নবী কি সর্বশ্রেষ্ঠ নবী নয়? আমাদের নবী আরো জোরে বলুন, আমাদের নবী আমাদের নবী যেমন এমন নবী আর পৃথিবীতে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না, আর কোন নবী আসার সম্ভাবনা নাই। এবং আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসলেন, তাকে পাঠানো হলো কিসের জন্য? ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কার নিকটে? যাদের কাছে ঈমান নাই, কলেমা নাই, নামাজ নাই, রোজা নাই, একতা নাই, সততা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, কিচ্ছু নাই। ওই সমাজ কাফের সমাজ, কুফরি সমাজ, ইহুদি সমাজ, নাসারা সমাজ, লাতমান্না সমাজ, উজ্জ্বল সমাজ, অর্থাৎ যারা আল্লাহ মানে না, আল্লাহর সাথে যারা বিদেশের বাড়িতে, ওমানে, কাতারে, দুবাইতে, আরবে, কুয়েতে, বিভিন্ন দেশে আছে, তারাও নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়বেন। মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কলমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবী এই কলমার স্পিরিট দেখে কাফেররা দলে দলে মুসলমান হচ্ছে। আমিন বলুন, আমিন। এখন মাথা ব্যথা শুরু হলো। পৃথিবীর শ্রেষ্ঠ শিব্য, শ্রেষ্ঠ বেয়াদব, শ্রেষ্ঠ জাহেল, যার নাম সবাই বলুন আবু জাহেল। আর যেমন আবু, এটা বড় শয়তান। এই জন্য তার বাড়িতে গেলে পায়খানা করতে ইচ্ছা হয়। কোথায় জানেন? তার বাড়ি কোথায়? মক্কা শরীফ। তার বাড়িতে বহু পায়খানা করে। কেউ যদি কোনো হাজিদের যদি পায়খানার ব্যাগ নাও হয়, তার বাড়িতে গেলে এমনি পেট ব্যথা আরম্ভ হয়ে যায়। মানে কিছু না কিছু ডেলিভারি ওখানে করতে হবে। আবু জেহেলের বাড়িতে সামান্যতম হলো প্রস্রাব পায়খানা করতে হবে। এটা সুন্নিদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। এটা সুন্নিদের জন্য। আবু জেহেলের বাড়ি কি হবে? পায়খানা। আর সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়িতে হবে নামাজ। সাইয়েদনা ওমর আল ফারুকের বাড়িতে হবে নামাজ। শের খোদা আলীর বাড়িতে হবে নামাজ। ওসমান গনি জিন্নুরাইনের বাড়িতে হবে নামাজ। আর আবু জেহেলের বাড়িতে পায়খানা। আর একটু জোরে বলেন না। আবু জেহেলের বাড়িতে করার ইচ্ছা আছে কিনা? একটু নিয়ত করেন, আল্লাহ রে কোন মতো মক্কা নিয়ে যা, মদিনা শরীফ নিয়ে যাও। এই সুযোগের জন্য আবু জেহেলের বাড়িতে একটু নিজের টয়লেট আর কতদিন যাবেন, ওইখানে একটু যান, তাও পায়খানা করতে খুব মজা লাগবে। এসি ফিট করা আছে। আমরা যখন যাই 1 মিনিটের জায়গায় 10 মিনিট থাকি। যাবো যেহেতু তুই তো পাইলাম না, একটু প্রস্রাব টস্রাব করি, তোর বাড়িটার একটু উদ্বোধন করে গেলাম। আমার ভাইরা এই সমস্ত আকীদা রাখবেন। আবার অনেকে মক্কার থেকে ঘুরে আসি বলে এই শেরে বাংলা হুজুরের মাজারের উপরে এত গম্বুজের দরকার কি?
মক্কায় 2 বছর ছিলাম, চাকরি করলাম, এত কিছু করলাম, সেখানে মাজারও নাই, টাজারও নাই। তোমার নসিব খারাপ। তোমাকে জানা উচিত বর্তমান সৌদি সরকার মাজার বিরোধী, এবং ওইখানে 2-250 বছর আগে মাজার ছিল, কিন্তু তারা এসে তাহা ভেঙে দিয়েছেন। সৌদি তো আমাদের দলিল নয়, আমাদের দলিল বলেন কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস। আরো জোরে কোরআন, হাদিস, ইজমা। আপনারা কি সৌদির মাটি চান না কোরআন চান? আরো জোরে কি চান? যারা বিদেশ থেকে এসে বলে আরে ভাই তোমরা মাজারে গিয়ে সময় নষ্ট করো, আমি তো মক্কা শরীফ 2 বছর ছিলাম, সেখানে এখন মাজার বলতো কিছু, এগুলো মানবেন না। মনে করবেন তাদের উপর হয়তো প্রাইভেট শয়তান সওয়ার হয়ে গেছে। তওবা করা দরকার। আমার ভাইয়া, মক্কা শরীফ আমাদের দলিল নয়, আমাদের দলিল কোরআন, আমাদের দলিল বুখারী, মুসলিম, সিয়াসিত্তা। রাসূল পাক কলমা শরীফ পড়ে পড়ে মানুষগুলিকে মুসলমান করতেছেন। আর আবু জেহেল বলে সর্বনাশ, এভাবে যদি প্রতিদিন 50 জন, 60 জন, 100 জন, 200 জন যদি মুসলমান হয়ে যায়, তাহলে বাপ দাদার ধর্ম তো আর পৃথিবীতে থাকবে না। মুহাম্মদকে যে কোনো ভাবে হোক হয় মারতে হবে, নয় কাটতে হবে, নয় মুহাম্মদকে পৃথিবীর থেকে সরাই দিতে হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনি এবার আওয়াজ দিয়ে বলুন নবীজিকে হেফাজত করার মালিক কে? আরো জোরে বলুন কে? নবীর সাথে আল্লাহ আছে কিনা? এখনো আছে কিনা? সব সময় থাকবে কিনা? আল্লাহ। আবু জেহেল আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু। কাফেররা বলতে শুধু মুহাম্মদ, আর আমরা উম্মত যখন নবীর নাম শুনবো আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি। ইয়া মুহাম্মদ, তুমি কি বাঁচতে চাও না মরতে চাও? আমাদের প্রিয় নবী হেসে দিলেন, সুবহানাল্লাহ বলেন। গোপনে গোপনে বহু মানুষকে তুমি কলমা পড়ে মুসলমান করে ফেলেছো, এটা আমাদের সহ্য হয় না। যদি আর শুনি তুমি মানুষকে মুসলমান বানাও, তাহলে তোমাকে আমরা খুন করব, তোমাকে আমরা শেষ করে দিব, মক্কার জমিন থেকে তোমাকে বাহির করব। আল্লাহর প্রিয় নবী, 2 জাহানের বাদশা নবী, তিনি জবাব দিচ্ছেন, এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর, আমিও আল্লাহর, আমি থাকবো আল্লাহর হুকুমে, ইসলাম প্রচার করব আল্লাহর হুকুমে। পৃথিবীর এমন কোন শক্তি নেই ইসলাম প্রচারের মধ্যে বাধা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন ইসলাম ধর্ম পছন্দ করেছেন কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ নামে বলুন, কলবের ময়লাটা দূর হয়ে যাক। আরো জোরে বলুন ইসলাম দিয়েছেন কে? সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহ। ইসলাম দিয়েছেন কে? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এবার সবাই বলুন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী এমন একজন নবী যিনি প্রদীপ্ত প্রদীপ, আলোক থেকে আলো। তিনি এমন একজন নবী যিনি নূরুল আলা নূর। ওই নবীর চেহারা দেখলে বলুন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা পাগল হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল সুন্দর একটি মিটিং করে মিটিং এর মধ্যে পাশ করে নিলেন, মুহাম্মাদের সাথে কেউ কথা বলতে পারবে না, মুহাম্মাদের কাছে কেউ যেতে পারবে না। মুহাম্মদ যদি কোনো কথা বলে মক্কা নগরে কেউ শুনতে পারবে না, কারণ মুহাম্মাদের চেহারার মধ্যে বড় জাদু রয়েছে। আবু জেহেল তো চক্রান্ত করার পরও সমস্ত মানুষগুলি নবীর কাছে গোপনে গোপনে চলে যায়। আবু জেহেল এবার কি করলো? আন্তর্জাতিক সাহায্য নেওয়ার জন্য ইয়ামন দেশের মধ্যে একটা চিঠি লিখলেন। ইয়ামন দেশের বাদশার কাছে একটা চিঠি লিখে আবু জেহেল বলল, হ্যাঁ ইয়ামনের বাদশা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে
আমার একজন গ্রামের ভাতিজা পৃথিবীর মধ্যে এসে বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে একটা নতুন ধর্ম প্রচার শুরু করে দিল, যেই ধর্মের নাম ইসলাম, নিউ ইসলাম। হাবিব বিন মালিক, এই আমাদের বাদশা, মক্কা শরীফ তোমার যথেষ্ট ভক্ত, যথেষ্ট সমর্থক রয়েছে, তোমার পূর্বপুরুষের ধর্ম রয়েছে। যদি তুমি তোমার পূর্বপুরুষের ধর্ম মক্কাতে ঠিক রাখতে চাও, আমি মক্কার সরদার আবুল হেকাম তোমাকে বললাম, আবু জেহেলের এক নাম আবুল হেকাম, আমি তোমাকে বললাম ইয়ামন দেশ থেকে তুমি সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে মক্কায় আগমন করো। তুমি যদি এসে যাও, আমি তুমি এক হয়ে মুহাম্মদকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। নবীজিকে মারার জন্য আন্তর্জাতিক সাহায্য চাচ্ছেন, হাত বাড়াচ্ছেন, আপনারা বলুন নবীকে মারা কি সম্ভব? আরো জোরে বলুন, নবীজিকে মারা কি সম্ভব? নবীজির হায়াত কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? এখনো আমাদের প্রিয় নবী রওজা মুবারকে মরা না জিন্দা? আরো জোরে বলেন কি? আমাদের নবী এখনো জিন্দা। ইয়ামনের বাদশার কাছে চিঠি গেল, ইয়ামনের বাদশাহ চিঠি পড়লেন, তবে তিনি চিঠিকে দুই ভাগ করলেন। জোরে বলেন কয় ভাগ? দুই ভাগ করে এক ভাগে দেখলেন নবীজির বিরোধী, দ্বিতীয় ভাগে দেখতেছেন নবীজির কিছু কিছু প্রশংসা। সুবহানাল্লাহ। একই শত্রুর মুখে দুই কথা। প্রথম লেগেই ইসলাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, বাপ দাদার ধর্ম বলতে কাফির খ্রিস্টান ইহুদিদের পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে আল্লাহর নবী ইসলামের মিশন জারি করলেন। এটা হচ্ছে। আরেকটি লিখলেন আবু জেহেল ইয়ামনের বাদশার কাছে, যে মুহাম্মাদের একটা গুণ রয়েছে, কি? তার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম লেখলো মুহাম্মদ বাপদাদার ধর্মের বিরোধী, ইসলাম প্রচার করতেছেন। আর দ্বিতীয় কলমে লিখলেন মুহাম্মদের চেহারা দেখলে মানুষ। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? এখনো যদি কেউ নোয়াপাড়ায় রাউজান থানার, রাউজান উপজেলার, চট্টগ্রাম জেলার, স্বাধীন বাংলাদেশের মানচিত্রে, পাকিস্তানে, অল পৃথিবীর মুখে এখনো যদি কেউ নবীকে স্বপ্ন দেখে, তার জন্য খোদা কি কসম 60টা জাহান্নামের আগুন হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ বড়, মাইকের আওয়াজটা একটু সামান্য বড়, সামান্য বড়, সামান্য 100 টাকা। নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। অথচ আবু জেহেল নবীকে দেখেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিকও নবীকে দেখেছে। গ্রামের বাড়ি একটা, জুড়ে বলেন গ্রামের বাড়ি বাক্কা। গ্রামটার নাম কি? বিবাক্কা। কোরআন শরীফে এখনো মক্কা শরীফের নাম বিবাক্কা। আবু জেহেলের বাড়িও মক্কায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়, আমার নবীর বাড়িও মক্কায়। কিন্তু যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কিন্তু তাকে আবু জেহেল দেখার বড় জাহান্নামী। সাইয়েদনা আবু বকর আমার নবীকে দেখার বড় তিনি জান্নাতি। কারণ কি? আমার নবী বলে, আমাকে যারা জাহিরি চক্ষু দেখবে, আমাকে যারা বাতিনি চক্ষু দেখবে, যারা আমি রাসূলকে জবান ইকরার করবে, দিলে ইয়াকিন করবে, তারা হবে জান্নাতি। যারা আমাকে শুধু জাহিরি দেখবে, তারা হবে জাহান্নামী। আবু বকর জান মাল দিয়ে তিনি নবীকে পছন্দ করেছেন, এই জন্য তিনি সাহাবী। আবু জেহেল মন থেকে ভালোবাসেন নেই, এই জন্য তিনি কাফের শয়তান। এবার আমার সুন্নি ভাইরা জোরে জোরে ডাক দিয়ে বলুন, আমরা আবু বকর চাই না, আবু জেহেল চাই। আরো জোরে কি চাই? আমরা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাই। কারণ
তিনি হচ্ছেন নবীওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, রাসূলওয়ালা। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি, আমার নবীর প্রধান খলিফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামানের চিঠি পড়ে ইয়ামানের বাচ্চা আশ্চর্য হলো। মক্কার সরদার আবু জাহেল চিঠি দিলেন। চিঠির মধ্যে লিখলেন মুহাম্মদ বাপদাদার ধর্মের বিরোধী করে। আবার চিঠির মধ্যে লিখে দিলেন মুহাম্মাদের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। যদি তাই হয়, আমি ইয়ামানের বাচ্চা হাবিব বিন মালিক, আমি মুহাম্মাদের বিরোধী মোটো করব না। আগে মুহাম্মাদের কাছে যাব, যাবার পরে তার কাছে কতগুলা প্রশ্ন করব। প্রশ্নের সঠিক জবাব যদি পাই, বিরোধী করার কোনো প্রশ্ন আসে না। আমি মুহাম্মাদের কদমের মধ্যে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? আমাদের দেশে বহু মানুষ আছে মাজারের কাছে যায়, কিন্তু জিয়ারত নসিবে নাই। মাহফিলে আসে, তাবারুক নসিবে নেই। কারণ এখানে একটা খাতামাল্লাহু আলা কুলুবিহিমের একটা সিল পড়েছে। মাজার দেখে, মাজারের কাছে কে বা কাহারা জিয়ারত করে সেটা দেখে দেখে হাসে, কিন্তু নিজের নসিবে জিয়ারত নাই। তো ফেরেশতারা বলো, আমরাও আখিরাতের কি করলাম? বিডি করলাম যে আমরাও তোমাদেরকে মারবো, সুন্নিরা হাসবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মাজারে জিয়ারত চাই না? বাবা শেরে বাংলা হাটাজারি জমিনি শাহিত, তার মাজারে গেলে জিয়ারত করলে কিছু ভালো লাগে না? আরো জোরে ভালো লাগে কি লাগে না? ও শেরে বাংলা, তোমার মাজারে মানুষ পিপিলিকার মতো দলে ধলে রাত দিন 24টি ঘন্টা তোমার মাজারে মানুষ আসা যাওয়া করে। কারণ কি? শেরে বাংলা জবাব দিবে, আমার হায়াত এবং মওত আমার নবীর দুরূদ শরীফে শেষ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা নবীর পাগল হয়, জগৎ তাদের পাগল হয়। আমার ভাই, ইয়ামানের বাদশা লিখলেন আবু জেহেলের কাছে যে দোস্ত, আপনার চিঠি পেয়ে আমি বিস্তারিত অবগত হইলাম যে আপনি লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ একজন মানুষের ঘরে মানুষ হয়ে আজকে তিনি কলমার দাওয়াত দিয়ে পূর্বপুরুষের ধর্মকে শেষ করে নিউ একটা ধর্ম ইসলামের নামে প্রচার শুরু করলো। এটাকে ঠেকায় ফেলার জন্য আমি আসার জন্য। কিন্তু আপনি সেখানে আবার লিখেছেন মুহাম্মদের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। এই কথাটা লিখে আপনি আমাকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছেন। বেশ ভালো কথা, বিশাল মিটিংয়ের ব্যবস্থা করুন, আমি আসবো। মুহাম্মদকে এখানে আসতে হবে, আমি ইয়ামানের বাদশা আসবো। তবে দোস্ত, আপনি এটাও জেনে রাখেন, আমি আসার পরে মুহাম্মদকে দুটি প্রশ্ন করব। প্রশ্নের সঠিক জবাব যদি পাইয়া যায়, বিলম্ব না করে তার কদমে পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল সিটিতে পেয়ে বলতেছে, সর্বনাশ, মিসকিনি যে জুতার বাড়ি মারতে ইচ্ছে হয়, আমি কেন ইয়ামানের বাদশার কাছে চিঠি দিলাম? সেতে আসি ছিল তো এমনি ভালো ছিল। এখন সে লিখছে মুহাম্মদকে কটি প্রশ্ন করবে? দুটি। আরে দুটি কেন, 2 কোটি প্রশ্ন যদি মুহাম্মদকে করা হয়, মুহাম্মদ তার জবাব দিতে সক্ষম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি দুটি প্রশ্নের পরে মুহাম্মদ যদি সঠিক জবাব দিয়ে দেয়, তো ইয়ামানের বাদশা কি হয়ে যাবে? তো আমি আবু জেহেলের লাভ হলো কি? আমি কেনই শয়তানি করতে গেলাম? যা হোক, তারপরও মুহাম্মদ কিছু করতে পারবে না, কারণ মুহাম্মদের খোদা এক, আর আমি আবু জেহেলের প্রভু হচ্ছে 360। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাদের প্রভু কয়জন?
ভিতরে কি বাঁশ, খের, নাড়া, ফুট, রং। কেমন খোদা? হাত অনেক, কিছু সাকতাইর দিকে, কিছু কাপ্তাইর দিকে। তাদের খোদা যত বড়, হাত তত বেশি। কিন্তু আমাদের খোদা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বশক্তিমান, তার একটি হাতও নেই। কিন্তু যে খোদার হাত নাই, ওই খোদা হাতবিহীন যারা মাখলুককে কন্ট্রোল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলে, চিল্লিয়ে বলে, আল্লাহ কয়জন? আল্লাহর নবী দু জানের বাচ্চা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মদিনার নবী রওজার সামনে যদি তুমি আসতে পারো, রওজার সামনে এসে যদি দিলের তামান্না বলে চোখের পানি ছেড়ে আমি নবীর রওজাকে সামনে নিয়ে যদি তুমি সালাম দিতে পারো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি রাসূল তোমার জন্য সুপারিশ করব। আমি যদি সুপারিশ করিয়ে দিই, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবে, আমার সুপারিশটা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনা চাই কি চাই না? না টঙ্গী চাই? টঙ্গীতে গেলে, কাকরাইল মসজিদে গেলে দুনিয়ার 1 নম্বর খুনি, আসামি, বদমাইশ, খবিশ, ইবলিস সব ধরা পড়ে। কোথায়? কাকরাইল মসজিদে। ওই যে ব্রাহ্মণবাড়ি একবার শুনছেন 7 খুনের আসামি। কয় খুন? এই আসামিকে কোথায় পাইছে জানেননি? কাকরাইল মসজিদে তসবিহ গুনতেছে, পুলিশ আসিও না, পুলিশ আসিও না, পুলিশ আসিও না, তসবিহ পড়তেছে। কোথায় গেল? ইমানদাররা তো বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর উনি মানুষ খুন করে যায়, কি বলতেছে? পুলিশ। আর পুলিশকে আমরা আইসা গেছি। এই জন্য যত গোয়েন্দা ভাইয়েরা আছেন, সব গোয়েন্দারা এই কাকরাইল মসজিদে বেশি ডিউটি করবেন। কারণ তাদের কিতাবে লেখা আছে, যতই গুনাহ করো না কেন, গাঁটটি মাথায় নিয়ে যদি 1 কদম দাও, 40 বছরের গুনাহ মাফ। তাহলে 2 কদম দিলে কয় বছরের গুনাহ মাফ? তাহলে 3 কদম দেওয়ার দরকার নেই, 1 2 দি দাঁড়াই থাকবেন। আমি যদি বলে, বাবা আসো না, হুজুর আমি অপব্যয়ের মধ্যে নেই। আপনারা বলছেন কিতাবে 1 কদমে 40 বছর, 2 কদমে আমি বাঁচবো 65 65 বছর, 15 বছর এখনো হাতে আছে। শয়তানি জায়গা নেই। এগুলার ধর্ম জুলুম তাজা শয়তানি ফতুয়াগুলো। আমরা মক্কা মুখী হব, মদিনা মুখী হব। আবু জাহেল কি করলেন? চিঠি পাওয়ার পরে বিশাল একটা আঞ্জাম করলেন, প্যান্ডেল করলেন, স্টেজ সাজালেন, সর্বশক্তি দিয়ে একটা চেয়ার বানালেন। চেয়ারটুকু হচ্ছে স্বর্ণের। সুবহানাল্লাহ। কিসের? এবং নিজে বলতেছি, ইয়ামনের বাদশা যদি স্বর্ণের চেয়ারে বসে আর আমি যদি ফাত্তরের উপরে বসি, বেইজ্জত হওয়ার। এই জন্য আমার জন্য একটা আমি কি করি, বানাই, রূপার চেয়ার বানাইলেন, একটা স্বর্ণের আর একটা রূপার। প্রধান মেহমানকে ইয়ামনের বাদশা, আর বিশেষ মেহমান সে খুদ আবু জেহেল। আর এখানে আসামি হচ্ছেন রাহমাতুল লিল। তাদের দৃষ্টিতে নবী আসামি। আসলে কি নবী আসামি না নবী মেহমান? আমার নবীর মতো মেহমান আর আছে নাকি? তিনি কি সর্বশ্রেষ্ঠ নয়? সকলের আলা, সবসে আওলা ও আলা, আরো জোরে, সবসে বালা अपने मौला का प्यारा हमारा नबी। जोरे, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला खल्क से औलिया
औलिया से रसूल और रसूलों से आला और रसूलों से आला हमारा जरे सबसे औला আমার নবী আলা এবং আমার নবী ভালা। আমার নবী সকল নবীদের উপরে শ্রেষ্ঠ, রসুলদের রসুল, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বসবে রূপার চেয়ারে, আর ইয়ামানের বাদশা বসবে, আর আবু জেহেলের সিদ্ধান্ত মোতাবেক আমার নবী বসবে 10 জন কাফেরের সাথে পাবলিকের মতো মাটিতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কিছু আবু জেহেল এখনো বাংলাদেশে আছে, বড় শয়তান। এই জন্য আমি গত বছর রমজানে মক্কা শরীফ আল্লাহর ঘরের দরজা ধরে বলছি, আল্লাহ রে, আমি খুব খুশি হব যদি হাসরের ময়দানে আবু জেহেলকে একটা জুতার বাড়ি মারতাম। বাড়ি যেমন কিসের বাড়ি? আপনাদেরও মারার খেয়াল আছে কিনা? একটু ধরে আমরা জুতার বাড়ি কারে মারতে চাই? আরো জোরে মানে কাকে? ফেরেশতারা নোট করতেছে, বাপরে বাপ, উম্মত মুহাম্মদী কত গরম। 1450 বছর বড় আবু জেহেলের জুতার বাড়ি মারতে চায়, আর থাকলে না জানি কি করত। দুশমনের রাসূলকে যত বলেন হিংসা করবেন, গালি দিবেন, হিংসা করবেন, নামে থুতু দিবেন, আর আশিক রাসূলদেরকে যত পারেন ইজ্জত দিবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাদের আদর্শ অনুসরণ অনুকরণ করবেন। ওয়া উলিল আমরি মিনকুম, ওলিদেরকে মানবেন, সাহাবীদেরকে মানবেন, তাবিঈদেরকে মানবেন, মাযহাবের ইমামকে মানবেন, তরিকতের পীরদেরকে মানবেন। যদি মানেন আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে বাড়াই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রূপার চেয়ারে বসবা তুমি, আর স্বর্ণের চেয়ারে বসবো আমি। সুবহানাল্লাহ। তো হুজুর, যে আবু জেহেল কোথায় যাবে? কয়টা ফিসের দিকে ভাগবে। রাসূল আগেই বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল জানে কিনা, দেখে কিনা, শুনে কিনা? হ্যাঁ, আমাদের নবী দেখে, জানে, শুনে। যদি তোমাদের কোন নবী যদি না শুনে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের নবী সজাগ, সামনে যা দেখে, পিছনে তা দেখে, উপরে যা দেখে, নিচে তা দেখে। আমাদের নবী সজাগ। হয়তো তোমাদের নবী অন্ধ। অনেক ইসলামী পার্টি আছে, তারা বলে নবী গায়েব জানে না, তাদেরটা না জানতে পারে। আমাদের নবী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের নবী মাটির হতে পারে, আমাদের নবী নূর। তাদের নবী তো হচ্ছে ইলিয়াস মেওয়াতি, রশিদ আহমদ গঙ্গুহি। নামগুলো বলতে যেন ঝগড়া শুরু হয়, এত মারাত্মক নাম। আর আমাদের ওলি আল্লাহদের নাম কি? শাহজালাল, সুবহানাল্লাহ, শাহ ফারান, আজিজ হলক শেরে বাংলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহজালাল। এই জন্য হাদিস শরীফে বলা হচ্ছে, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। নবীদের জিকির যদি করেন ইবাদত, ওলিদের জিকির যদি করেন গুনার কাফারা আদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিটিং প্রস্তুতি। ইয়ামানের বাদশা আসলো। আবু জেহেল অনেক কাফেরকে জমায়েত করে তাদেরকে বসায় রাখলেন। কেউর হাতে তীর, কেউর হাতে পাথর, কেউ হাতে আপনার অস্ত্র, তলোয়ার। কারণ নবী যদি প্রশ্নের জবাব দিতে না পারে, নবীকে আজকে শেষ করা হবে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তারা আসলেন। সাইয়েদনা আবু বকর বলে, হুজুর, আপনি তো ভবিষ্যৎবাণী করেছেন স্বর্ণের চেয়ার আপনার আর রূপার চেয়ার আমার। হুজুর, আমার একটি কথা আপনি রাখবেন। বলো দেখি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমি তা শুনেছি, বিশ্বাস করলাম। কিন্তু নবী গো, যদি মিটিং এর মধ্যে আপনি রওনা হন, ওই মিটিং এ যাওয়ার পথে আমি থাকবো সামনে সামনে, আপনি থাকবেন আমার পিছে পিছে। কয় কেন?
হুজুর কাফিরকে বিশ্বাস করা যায় না, তারা মুনাফিক, তাদের কথায় কাজে অনেক বেশ কম থাকে। হয়তো তারা আপনাকে তীর মারতে পারে, পাথর মারতে পারে, তলোয়ারের আঘাত দিতে পারে। আমি যদি আগে থাকি, তীর যদি মারে আমার সিনার মধ্যে পড়বে, তলোয়ার যদি মারে আমার মাথায় পেতে নিব, তবু আমি আমার প্রিয় নবীকে বাঁচাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। সবাই বলুন, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সব দিকে রসূল দেখি কি দেখি না? যুবক ভাইরা বলো, কলেজ স্কুল মাদ্রাসার ভাইরা, সেনার ভাইরা, জোরে সরে বলো, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। আপনার জীবনে মাইক্রো দেখেন না? মাইক্রো, এটা মাইক্রো গাড়ি। মনে হচ্ছে যেন এই মাত্র ওনারা মার্কেট থেকে আইছে। আপনারা বলতেছেন জাহানের যেই দিকে তাকাই নবী তুমি ছাড়া আর কেহ, মাইক্রো আইলো কোন আনতে আবার? সবাই জোরে বলুন, জাহানের যেই দিক তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে হও গরিবদের মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে হও গরিবদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের, বলুন, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে হও গরিবদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইকের আওয়াজ দূর থেকে টান না কেন? وعلى آل سيدنا সৃষ্টিগুলোর সবাই বলেন আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন গেলেন নবী আমার ওই যে তাইফ ময়দানে, দুষ্ট কাফের মারে পাথর নূর নবীজির বদনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর চলো আমরা দুজন বিটিকে চলে যাই, যদি বিলম্ব হয় আবু জেহেল বলবে আমরা ভয়ে যাই না। সাইয়েদনা আবু বকর বলে আমি সামনে গেলাম, নবী পিছে পিছে, আমি সামনে। মিটিং এর মধ্যে যখন রওনা হলাম, খোদা কি কসম এবার দেখি যে নবীকে আমি পিছনে রেখে মোহাব্বতের কারণে সামনে গেলাম, এবার গর্দান যখন আমি ফিরে এলাম পিছনে দিকে, আমার রসুলকে দেখি কি অবস্থা। এবার দেখি যে রসুল পিছে গর্দান ফিরে দেখি ওই রসুলকে আবার সামনে দেখা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আমি পিছে দেখি ওই নবীকে সামনে দেখি। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছাড়ে বলেন, আয়া কায়া রাসূলুল্লাহ,
বুঝলাম না কিছু, আপনাকে আমি পিছেও দেখি সামনেও দেখি, কারণ কি? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমাকে এখনো তুমি চিনতে পারো নেই, আমাকে এখনো তুমি চিনতে পারো নেই। ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়র রাব্বি। আবু বকর, তামাম ইমানদারের ইমানকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, তারপর তোমার ইমানের সমতুল্য হবে না। তারপর তুমি আমাকে চিনতে পারোনি, আমার হাকিকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু বকর, তুমি মনে করেছো ইয়ামানের বাদশা মিটিং আসবে, আবু জেহেল আসবে, লাখো কাফের তোমার নবীর বিরুদ্ধে সেখানে সংগ্রাম করবে? তুমি মনে করছো আমি আর তুমি একে আজকে মিটিং এ যাচ্ছি? আবু বকর, তুমি বিশ্বাস করো, আমি রাসূল যেই দিকে যখন যাই, আমার আল্লাহ আমার সাথে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূল পাকের সাথে আছে কিনা? আরো জোরে আছে কিনা? কলমা শরীফের মধ্যে আল্লাহর সাথে নবী আছে কিনা? আযানের মধ্যে, কিয়ামতের মধ্যে, নামাজে, সালামে, কবরে, হাসরে, মিজানে, সব কিছু রাখেন। আজকের মাহফিলও নবী আছে কিনা? আমার ভাই, আল্লাহ রাসূল সব জায়গায় রয়েছে। আবু বকর, শুধু তুমি যাচ্ছ না, আমিও তো যাচ্ছি, আমার আল্লাহও যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল পাকের জন্য নির্ধার সুন্দর করে দিয়ে দিলেন। মিকাইল ইসলামকে বলে, মিকাইল, তুমি এক টুকরা মেঘকে সাইজ করে আকাশের উপরে ঝুলিয়ে দাও, আমার রাসূল যেই দিকে যাবে মেঘের টুকরা যেন সেই দিকে যায়, সূর্যের কিরণ যেন আমার রাসূলের শরীর মোবারকে না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি শরীফ মার্কা ছাতা নাকি? এই ছাতা ফিট করে দিলেন কে? এই ছাতার নাম কি? আরো জোরে বলুন কি? আপনার কথা শুনবে নাকি বড় হুজুরের কথা? বড় হুজুর 14 গোষ্ঠী যদি মেঘের দিকে নজর করে বলে, মেঘরে একটু রাও জানা, মেঘে বড় হুজুরের কথা শুনবে না, কিন্তু আমার নবীর কথা শুনে, জোরে বলেন নবীর কথা শুনে মেঘ আসে। মিটিং এর স্থানে তিনি চলে গেলেন। দাঁড়িয়ে আছেন কারণ কি? দোস্ত, বসতে কার মনে না চায়, কিন্তু বসতে তো পারতেছি না। সুবহানাল্লাহ। যে সামনে ঝিকঝিক করতেছে, এটাতে বসতে কার মনে না চায়, কিন্তু বসতে ইচ্ছা হয়, কিন্তু বসার ইচ্ছা থাকা সত্ত্বেও বসতে পারতেছি না। কারণ কি? কারণ বললে তুমি কি কেন থাকবা? বলেন না দেখি। কারণ হচ্ছে আমি 3 বার পদক্ষেপ নিয়েছি এই চেয়ারের মধ্যে বসার, কারণ চেয়ারটা তুমি আমার জন্য বানিয়েছো। যখন আমি চেয়ারে বসতে যাই, আমার চোখে দেখি বড় একটা সর্প হা করে রয়েছে। সর্প ডাক দিয়ে বলে, এই আমলের বাদশা খামোশ, এই চেয়ারে যদি বসো আমি তোমাকে খেয়ে ফেলবো, কারণ এই চেয়ারের মধ্যে যিনি বসবে তিনি হচ্ছেন আখির রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আবু জেহেল কি বলে শুনেন। দোস্ত, আমার কি অবস্থা, এরকম যদি জানতাম কে বানাইতো? মুহাম্মদ জাদু পাঠিয়ে দিস, ঘাম আমার, টাকা আমার, স্বর্ণ আমার, রূপা আমার, আর বসবে সে। এটা কি সহ্য? আমি গেলাম, আমি ওই আল্লাহ নবী বলছি এটা আস্তে আস্তে, তা আপনি আসবেন না? কোন আমি থাকবো, কারণ তুমি অনার্থক, এত নাটক করেছো, ইরিদি রাসূল, এটা এখানে তো বুঝা যায়, প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই।
পারলে তুমিও থাকো, নবী আসা মাত্র কদমে পড়ে মুসলমান হব, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে কাম শেষ, যে মুসলমান হয়ে গেছে। এটা যেমন তেমন জাদুকর, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আসলে কোফালে কি নেই? ঈমান নাই। আর জন্য কোফালে আছে কি? বেহেশতের জাহান্নামের জুতার বাড়ি। নসিব ঈমান নয়। আবু জাহেল চলে যাচ্ছে, কিতাবে আসে বহু দুর্ঘটনা হয়েছে যাবার সময়, মানে সুস্থভাবে যাইতে পারেনি, ফাতলা ফাঁকানা আবেশ হয়ে গেছে। কার? আর জোরে বলুন না কার? আর একটু আওয়াজ দিয়ে বলুন কার? এটা কি ইমানদার না শয়তান? ইয়ামানের বাদশা থরথর করে কাঁপতেছে। আল্লাহর প্রিয় নবী, কত সুন্দর নবী। কবি বলেন, আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাইয়েরা বলুন, বালাগাল আমি আর বেশি দেরি করবো না, কিছুক্ষণ নয়, তবে একটু আওয়াজ দেন জোরে সোরে সবাই বলুন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। নবী তুমি চির সুন্দর, তুমি অতুলনীয় সুন্দর, তুমি যেমন সুন্দর তেমন সুন্দর আর কিছুই জগতে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি সুন্দর, এত সুন্দর যে সুন্দরের তুলনা আর হতে পারে না। নবী আসলেন, আল্লাহর প্রিয় নবী কাছে যখন আসলো, ইয়ামানের বাদশা থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহর প্রিয় নবী কি ইয়ামানের বাদশা দেখে ডাক দিলেন, সবাই জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাইকটা একটু ঠিক করো, আওয়াজ দেন না, দূর থেকে জানা যায়। তুমি তো মেশিন কন্ট্রোল করতেছো, আওয়াজ তো আমি দিচ্ছি। মাইকলার তো ক্ষমতা নাই কথা বলা, ও শুধু মেশিন নিয়ে থাকে। এখানে কি অবস্থা বুঝবে কে? যে বলে এই দেখেন কত বড় সালাক, শুরু হয়েছে। এখন ঠিক আছে, কথাটা বলতে দিল না, এইভাবে থাক। একটু সবাই জোরে বলুন, বাল্লাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। এই হরন ওইদিকে দাও, বাল্লাগাল উলা বিকামালিহি, বাস এভাবে থাকো। হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। আল্লাহর প্রিয় নবী দুজানের বাচ্চা নবী সামনে যখন আসলো, ইয়ামানের বাদশা চিৎকার দিয়ে বলে, ইয়া কওম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানতাম আপনার চেহারা মোবারক এত সুন্দর, আমি যদি জানতাম আপনার কথা সুন্দর, চেহারা সুন্দর, শরীর সুন্দর, এত সৌন্দর্য নবী যদি আগে জানতাম চিঠি দিতাম না, আমি নিজে নিজে আপনার চরণে গিয়ে আমি মুসলমান হতাম। নবীকে যথেষ্ট বেয়াদবি করেছি, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ নবী, হুজুর এই চেয়ার আমার নয়, এই চেয়ার আপনার। হুজুর আপনি বসেন। আল্লাহর নবী চেয়ারের মধ্যে বসে গেল। আল্লাহর নবী যখন চেয়ারের মধ্যে বসলেন, সাইয়েদনা আবু বকরকে পাশে বসালেন। সুবহানাল্লাহ বলেন। মেহমান কয়জন? বসলেন কয়জন? এখন এখানে নেই, অনেক। আল্লাহর নবী বসে আছেন। ইয়ামানের বাদশা সওয়াল করার সেই ক্ষমতা হেরে, সওয়াল করার সাহস নাই। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বলল,
ইয়া মনের বাদশা বিবি মালিক, তুমি না আমাকে প্রশ্ন করবে বলেছ, আমি তো এসে গেলাম, আমার কথা রাখলাম, আমার সাহাবী আমার খলিফা আবু বকর আসলো, তুমি সওয়াল করো না কেন? হুজুর আপনি পয়গম্বর, তার প্রমাণ আমি পেয়ে গেছি, আমাকে আপনি মুসলমান করুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না তুমি আমাকে আগে সওয়াল করো, সওয়াল যদি করো জবাবটা দিয়ে দি, তারপরে তোমাকে আমি মুসলমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ। এবং সূর্যের জায়গায় চন্দ্র আনবেন, চন্দ্র আনলে হবে না, চন্দ্রকে দুই ভাগ করবেন, দুই ভাগ করলে হবে না, এক ভাগ চন্দ্র আপনার হাতে আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ক্ষমতা নবীর আছে কিনা? আরো জোরে আছে কিনা? তারপরেও কি বলবেন নবী আমার মতো? না। বাইরাম আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই আমানের বাদশা শোনো, তুমি লিখেছো, তুমি বলেছো আকাশের চন্দ্র দুই ভাগ করে এক ভাগ আবার হাতে আনার জন্য, চন্দ্র সূর্যকে এই করার জন্য। তুমি এই কথা যদি চিঠির নিচে লিখে দিতে, আমি গোটা আকাশের চন্দ্রটা প্যাকেট করে তোমার নামে তোমার ঘরে পাঠাই দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীর আছে কিনা? চন্দ্র তোমার কাছে পাঠাই দিতাম। আমার বাচ্চা চলো, জাবাল আবু কুবাইস পাহাড়ে নিয়ে গেলেন। নবীজি উঠলেন, উঠে সূর্যকে ডাক দিলেন, সূর্য ডুব। হুজুর ডুবি গেলাম। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু মৌলবি আছে বেয়াদব, নবীজি ডাক দিলেও তারা ডাক শোনে না। নবীজি বলে, শাফাআতুল আহলিল কাবায়েরে মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করব। আর বেয়াদবের বাচ্চা মৌলবীরা তারা বলছে নবীর সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, শের গাজী, শের বাংলা স্মৃতি সংসদের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলো, নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? দুই হাত তুলে বলো, আছে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আমরা নবীর সুপারিশ চাই, আমরা গুনাহগার, আমরা নবীর সুপারিশ চাই না তো কার সুপারিশ চাই? নবী আমাদেরকে সুপারিশ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মানজাল্লাযী ইয়াশফা। তাফসীরে রুহুল মানি পড়ুন, রুহুল বয়ান পড়ুন, রুহুল বয়ান পড়ুন, মানি পড়ুন, তাফসীরে আজিজি কানজুল ঈমান খাজাইনুল ইরফান পড়ুন। আল্লাহ তাআলা আমার নবীর হাতে শাফায়াতের অধিকার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে, চলো। সূর্যকে ডুবাই দিলেন, চন্দ্রকে তুললেন এবং চন্দ্রকে ডাক দিলেন, ইখতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার বলে নবী ডাক দিলেন, চন্দ্র দুই ভাগ। শুধু দুই ভাগ হয়নি, এক ভাগ চন্দ্র পাহাড়ের ওই দিকে, আর এক ভাগ চন্দ্র দুরূদ শরীফ পড়তে পড়তে নবীজির হাত মোবারকে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এসে গেল? আরো জোরে বলেন, কি এসে গেল? আর চন্দ্র বাদ দেন, একটা তারা যদি আপনার দিকে এমনি আগায়, আপনি থাকবেন না? বলবেন, বাইরে তারা তুই তুই জায়গায় থাক, আমি আমার ভাই। এই সমস্ত অলৌকিক ঘটনা দেখলে কাফেররা আশ্চর্য হয়েছে। আমি লন্ডনে দেখেছি, ও আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টির আগে মাঝে মাঝে আওয়াজ হয় না? এই দেশে হয় না? আওয়াজ কি বলে? বজ্র। আরেকটু আঞ্চলিক ভাষায় বলেন, হ্যাঁ, ঠাড়ারা ঠাড়ারা আওয়াজ হয়। যখন এই লন্ডন টন্ডন এই সমস্ত আওয়াজ হয়, তখন খ্রিস্টানরা বলে মুসলমানের খোদা গরম হয়ে গেছে। বুশেরে বলেন তো, ঠাড়ার বিরুদ্ধে একটা আওয়াজ দিত, তাদের জন্য দুনিয়াই ব্যস্ত।
ইরাক চলে যাচ্ছে, আরো 10 ডবল ইরাক যদি চলে যায়, তারপরে গৌসে পাকের উপর আমাদের ঈমান আছে কিনা? নাই। কথা বলবে গৌসে পাক নাই, ক্ষমতা শেষ। এটা একটা ঈমানি পরীক্ষা যাচ্ছে। রাসূল পাকের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত ইরাকের জমিন হচ্ছে ইতিহাস জিহাদের জমিন, ঠিক কিনা? ইসলাম জিন্দা হতে কারবালা কি বাত। কোথায়? ইরাকে কারবালা। আমি নিজেই সফর করেছি, দেখেছি ভাইরা আমার, জিহাদের ময়দান। তারপরও আজকের মাহফিল থেকে আমরা আল্লাহ রাসূলের কাছে এটাই প্রার্থনা করব, আল্লাহ ইরাকের মুসলমানকে তুমি শান্তি দাও। আরো জোরে বলুন আমিন। আল্লাহ ইরাকের প্রতি তুমি ফয়সালা করে দাও, আমিন। আমার ভাইরা, নবীজি চন্দ্র দুই ভাগ করার পরে ইয়ামানের বাদশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বিলম্ব নয়, মুসলমান বানান। দ্বিতীয় প্রশ্ন আরো ছোট্ট, ওটাও আপনি পড়বেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়ামানের বাদশা, তুমি বলেছো দুটি প্রশ্ন করবে, আগে দুটি প্রশ্ন করো। প্রথম প্রশ্নের জবাব দিলাম, দ্বিতীয় প্রশ্ন কি তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে চোখে দেখে না। 2 নম্বরের প্রশ্ন, আমার মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, জবানে কথা বলতে পারে না, দুর্গন্ধে কেউ তার কাছে যেতে পারে না, কারণ তার শরীরের গোশতগুলা জড়ে জড়ে জমিনে পড়ে যায়। তারপরে মারাত্মক রোগ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের জবানে আমার মেয়েকে একটু দোয়া করলে মনে হয় একটু ভালো হয়ে যাবে। আল্লাহর নবী এবার বলে, ইয়ামনের বাচ্চা গোসল করো। গোসল করলেন, ওযু বানাও, ওযু বানালেন। এবারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়ামনের বাচ্চা তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী ইয়ামানের বাচ্চাকে বলল, তুমি বাড়িতে চলে যাও। তুমি বাড়িতে যাইয়া দেখবে তোমার অসুস্থ মেয়েটা সুস্থ। শুধু সুস্থ নয়, তোমার মেয়েটা মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়ামানের বাচ্চা বলে, পাগলের মতো রওনা হলাম। হ্যাঁ বাবা, ইয়ামানের বাচ্চা ঘরের দরজায় এসে যখন আপনি ডাক দিয়েছেন, মা মা বলে যখন ডাক দিলেন, খোদার কসম দিয়ে বলি গো বাবা, এই মাত্র আমার ঘর থেকে আল্লাহর নবী বিদায় নিয়েছেন। এই মাত্র আমার ঘর থেকে আল্লাহর নবী বিদায় নিয়েছেন। এই মাত্র নূরের নবী আমার ঘর থেকে বিদায় নিয়ে যাবার বেলা আমাকে কলমা পড়াই গিয়েছেন, আর বলেছে, আমাদের বাচ্চার কন্যা আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবি, আমি নূরের নবী তোমার ঘরে এসে তোমাকে সুস্থ করে দিলাম, ঈমানটা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইয়ামানের বাদশার কন্যার ঘরে যদি ঈমান দিতে পারে, অসুস্থ মেয়েকে যদি সুস্থ বানাতে পারে, সেই প্যারা নবী এখনো উম্মতের মনের দুঃখ দূর করে উম্মতকে দিদার দিতে পারে কি পারে না? আরো জোরে বলে, পারে কি পারে না? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপর পূর্ণ ঈমান স্থাপন করার তৌফিক দেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নবীকে যারা পূর্ণভাবে বিশ্বাস করেছেন তারা সাহাবী হয়েছেন, তাবী হয়েছেন, তবে তাবী হয়েছেন, মুজাহিদ হয়েছেন, মুনাজির হয়েছেন, মুফাসসির হয়েছেন, মুহাক্কিক হয়েছেন, গৌস হয়েছেন, কুতুব হয়েছেন, শের বাংলার মতো আল্লাহর ওলি হয়েছেন। আমার ভাইরা আওয়াজ দিয়ে বলুন, আমরা নবী চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূলের পাকের গোলাম হওয়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন।